আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাতুহ। দোয়া করার আদব বা বৈশিষ্ট্য। দোয়া করার কিছু আদব বা বৈশিষ্ট্য রয়েছে যা পালন করা আবশ্যক, যেমন হারাম খাওয়া, পান করা ও পরিধান করা হতে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাদ্য, পানীয়, পোশাক হারাম হলে দোয়া কবুল হয় না। খালেস নিয়তে অর্থাৎ অন্তরে দৃঢ় সংকল্প নিয়ে একনিষ্ঠভাবে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় কর্ম নিয়তের উপর নির্ভরশীল। নেক আমল পেশ করে দোয়া করা। তিনজন লোক এক গুহায় আটকা পড়লে তারা তাদের নিজ নিজ সৎ আমল আল্লাহর নিকট পেশ করে প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। অজু করে দোয়া করা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা পানি নিয়ে অজু করলেন এবং হাত তুলে দোয়া করলেন। কিবলামুখী হয়ে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার ইচ্ছা করলে কিবলামুখী হয়ে দোয়া করতেন। দোয়া করার পূর্বে আল্লাহর প্রশংসা ও নবীর উপর দুরূদ পড়া। ফাজাল ইবনে ওবায়েদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে তার সালাতের মাঝে দোয়া করতে দেখলেন। ওই ব্যক্তি আল্লাহর প্রশংসা করল না এবং আল্লাহর নবীর উপর দুরূদ পড়ল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে মুসল্লি, তুমি দোয়া করতে তাড়াহুড়া করলে। অতঃপর তাদেরকে দোয়া করার নিয়ম শিক্ষা দিলেন। পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একজনকে দোয়া করতে শুনলেন। লোকটি আল্লাহর প্রশংসা করল এবং নবীর উপর দুরূদ পাঠ করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। তুমি যা চাও তোমাকে তা প্রদান করা হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে বলতে শুনলেন, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট চাই। আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র তুমিই আল্লাহ, তুমি ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষাহীন, যিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সে আল্লাহর এমন নামে ডেকেছে যে নামে চাওয়া হলে প্রদান করেন এবং প্রার্থনা করা হলে কবুল করেন। প্রকাশ থাকে যে কী শব্দে আল্লাহর প্রশংসা করতে হবে তা এখানে উল্লেখ নেই। তবে অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসা করতেন। সংক্ষিপ্তভাবে বলা যায়, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 2 রাকাত সালাত আদায় করে দোয়া করা। মানুষ কোনো পাপ করার পর সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। হাত তুলে দোয়া করা এবং হাত কাঁধ বরাবর উঠানো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাওয়া হলো তুমি তোমার 2 হাত তোমার কাঁধ বরাবর উঠাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মুখের সামনাসামনি উঠাতেন। বিনয়ী, নম্রতা, ভীতি ও দরিদ্রতার ভাব নিয়ে দোয়া করা। আল্লাহ তাআলা বলেন, তুমি মনে মনে সবিনয় ও শঙ্কিত চিত্রে অনুচ্চ স্বরে সংগোপনে তোমার প্রতিপালককে স্মরণ করো। পাপ স্বীকার করে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি পাপ করার পর তা স্বীকার করে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করেন। আল্লাহর সুন্দর নামগুলির মাধ্যমে দোয়া করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা সেই সকল নামে তাকে ডাকো। দোয়া নীরবে করা। আল্লাহ তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে দোয়া করার জন্য আদেশ করেছেন। মনে মনে আশা নিয়ে দৃঢ়তার সাথে দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ়তার সাথে চাইতে বলেছেন। দোয়া কবুল হয় না মনে করে তাড়াহুড়া না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তি তাড়াহুড়া না করলে তার দোয়া কবুল করা হবে।